হয়ে যায়। আর এটা এই 1500 টাকার জিনিসের দাম চাই কত? 6000 টাকা। হ্যাঁ কয় কি ভাইয়া এটা কি 4200 টাকা দিবেন? এটার প্রাইস কত? 1 2 3 পর্যন্ত গণবার ভাই না, হেটাও যায় কয় এটার প্রাইস কত? বাবা রে বাবা, এর লেগে একদম তার কাছে সব লাভ খাই দেয়। দোকানদার 4200 তো দূরের কথা, বেটা 1500 টাকা বেচলেই তো আমার লাভ হয়, একবারই খাই দেয়। এই জন্যই ওরা একটু বেশি বুঝে, এই জন্য ওদেরকে বুঝায় রাখতে হবে, বেপরদায় ছাড়বেন না। কারণ মেয়েরা এখন বর্তমানে একটা মেয়ে চেষ্টা করলে হাজারো পুরুষকে জাহান্নামে নিতে পারে, কথা ঠিক কিনা? এজন্যই মেয়েরা যদি অর্ধনঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘুরে, এদেরকে দেখলে তো পুরুষরা ইফটিজিং করবে। আইন পাশ করছে আবার 2 বছরের জেল। বিড়ালের সামনে যদি সুটকি দিয়া হয়, বিড়ালে যদি কয় বিড়াল খবরদার খাবি না, আমি যাইতাছি, বিড়ালকে তুমি যাও না, আমার হাত দেওয়ার সময়ও নাই, কথা ঠিক কিনা? বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে বিড়ালরে আইন পাশ করবে, এটা কখনোই সম্ভব না। যদি ঢাকনা দিয়া ঢাইকে যদি বিড়ালরে বলতেন খবরদার তুই যদি খাস তোর 5 বছরের জেল হবে, বিড়ালের বাপও খাইতে পারতো না, কথা ঠিক কিনা? অর্ধনঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাবে আর যুবকরা এটা দেখে তারা ইফটিজিং করবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত একটা আকর্ষণ, কথা ঠিক কিনা? যদি কোনো পুরুষ যদি বলে একটা মেয়েরে দেখে কিছু জাগে না, ওটা সমস্যা আছে, হাসপাতালে নিয়ে যাইতে হবে, কথা ঠিক কিনা? এই জন্যই মেয়েদেরকে পর্দা করতে হবে। পর্দা যদি না করেন, ওই যে সমাজের মধ্যে আমরা যে যৌতুকগুলা দিই 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে, এটা তো আমাদেরই দোষ, বুঝেন নাই? ওই যে এক বেচারা কলা বেচতে বসছে খাসার মধ্যে, কলা নিয়া বসছে, এখন দেখে একটু বেচতে দেরি হইতেছে, হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসছে যে এই কলাগুলা সবগুলা সে কি করছে, বসে বসে ছিলছে, ছিল্লিয়া খাসার মধ্যে লিয়ে বইছে। এখন দেখে কলার মধ্যে তো কাস্টমার দূরের কথা, মশা আর মাছি ছাড়া কিছু হয় না। শিলা কলা কেউ কোনোদিন কিনবেন বাজার থেকে? এই মশা আর মাছি আসে। এখন চিন্তা করতে, আরে কি সর্বনাশটাই করলাম, চুষা আসিন খাল আসিন এটাই ভালো আসিন। এখন দেখা যায় যে ছিল্লা যে বিপদটা করলাম, এখন কি হইল, এখন খাসা তো খালি করুন লাগবো। ঘোষণা দিছে, এই কেটা কেটা কলা নিবা গো, 1 আলি কিনলে 4 টাকা ফ্রি। এখন চিন্তা করে কলা খাই আর না খাই 4 টাকা করে তো ভাবো 1 আলি নিলে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, 2টা 4টা মেয়ে আছে, সবগুলারে অর্ধলঙ্গ অবস্থায় ঘুরায় ফিরাইয়া সবগুলারে ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারিতে ঘুরা ফিরাবার দিছে। এখন যখন বিয়ার সময় আইছে, যখন কি করছে, উমুকের কাছে যখন বিয়ার প্রস্তাব দিছে, কয় এই জরিনারে তো আমি আগের থেকেই চিনি, এরে আমি বিয়ে করতাম না, কথা ঠিক কিনা? কারণ পরিষ্কার পানি সবাই পান করে, পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু পান করে না, কথা ঠিক কিনা? এজন্যই আমার বন্ধুগণ, বান্ধবী টান্ধবী এদেরকে ব্যবহার করে, বিবাহ করে না। যখন বিয়ার সময় হয় তখন বাপ টেনশন পড়ে যায়, কারণ কলা তো সিল্লা লাইছে আগেই, পর্দা টর্দা কিছু করে না, এখন শুধু মশা আর মাছি বসে, কথা ঠিক কিনা? এই জন্যই তখন ঘোষণা দেয়, কেডা কেডা বিয়া করবো গো, আমার সকিনারে একটা R15 দিমু আর 4 লাখ টাকা দিমু, কথা ঠিক কিনা? এখন আহারে ওই কি করে, তখন ছেলে চিন্তা করে এই সখিনা যেমন তেমন হোক, একটা R15 আর 4 লাখ টাকা তো ভামু, কথা ঠিক কিনা? তখন এই 4 লাখ টাকার লোভে আর R15 এর লোভে যখন সখিনারে বিয়ে করে, এই যখন R15 যখন লক্কর বক্কর হয়ে যায়, পুরান হয়ে যায়, 4 লাখ টাকা খায়াও যখন শেষ হয়ে যায়, তখন তো আগের থেকেই তো সখিনারে ভাল লাগে না, তখন আরো ভাল লাগে না, তখন আমাদের সমাজে ডিভোর্স হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য এই মেয়েগুলার যদি পর্দা করেন, তাহলে আপনার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে না, আপনার মেয়েকে আরো যৌতুক দিয়ে বিয়ে করায় নিয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য প্যাকেটের জিনিস কিনা নিয়ে দেখতে হয়। আর যদি খোলা বেছেন, হেজে ট্যাংলা মারে, এই কত টাকা কেজি রে, এটা সস্তা, কথা ঠিক কিনা? এই জন্য একটা মেয়েকে যদি না দেখতে পারে, বোরকার ভিতরে যদি থাকে, তাহলে তাকে আর দেখতে পারে না। ওই মেয়েটা যদি কোনো একটা সংসারে যায়, ওই সংসার শান্তিময় সংসার হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা মনে আসেনি, ওই স্ত্রীর কাছে গেছে, যে জিজ্ঞেস করছে তোমার স্বামী কেমন, বলে আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিল, আমার হক আদায় করতো, আমার মনে হয় এই গ্রামের মতো আমার স্বামীর মতো ভালো মানুষ আর নাই। সুবহানাল্লাহ কইতেন না? একটা স্ত্রী যদি এই প্রশংসা করে, আসলে সে ভালো মানুষ ছিল, এরকম। আমার বন্ধুগণ, এই কথা শুনে সবাই আর আশ্চর্য হয়ে গেল। স্ত্রী যদি তাকে এত ভালো মানুষ বলে, তাহলে তো সেই লোকটার কোনো খারাপ দিক থাকার কথা না। তাহলেও কেন সে এই আরবের কবর থেকে, মুসলমানদের কবর থেকে, পবিত্র ভূমি থেকে সে কেন ইহুদিদের কবরের মধ্যে চলে গেল? কোনো অবশ্যই রহস্য আছে। আমার বন্ধুগণ, স্ত্রীকে আবার জিজ্ঞেস করতেছে, আপনি যেভাবেই বলেন ভালো ছিল, নামাজ পড়ে, রোজা করে, ঠিক আছে, বুঝলাম, আপনার হক আদায় করে, কিন্তু তার ভিতরে কোনো একটু সমস্যা فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود شريف পড়ি اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাদাগর তাকওয়া জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা হারিস উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, সহ সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ শিবপুরি সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান সাহেব, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে আমরা সবাই অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মুহূর্তে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে জান্নাতের বাগানে, রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা এখন আছি জান্নাতের বাগানে। জোরে বলুন, কোথায় আছি?
জান্নাতের বাগানে আমরা আছি রাসূলের ভাষ্য অনুযায়ী। তাহলে জান্নাতের মেহমান যারা আছে তারা হলো ভাগ্যবান। এই জান্নাতে কে না আসতে চায়? কারণ জান্নাতে যারা আছে তারা ভালো কাজ করার পরে জান্নাতে যায়, এটা হলো পৃথিবীর একটা নিয়ম। দুইটা জিনিস আছে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। ভালো মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাতে দিবে, খারাপ মানুষগুলোকে জাহান্নামে দিবে। তা আমরা এখানে যারা আসতে পেরেছি আমরা সকলেই খুশি না বেজার? কে কে খুশি না একটু হাত তুলে দেখান তো দেখি। খুশি না? আমি বলছি কে কে খুশি না। আমি আবার ভিন্ন টাইপের বক্তা, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। মাঝে মাঝে একটু প্রশ্ন করব, কারণ অমনোযোগী হয়ে গেলে ওয়াজ ভালো লাগবে না। কারণ কলসির মুখ আর টিউবওয়েলের মুখ যদি এক না থাকে, আপনি সারা রাত যদি টিউবওয়েল ঠাইসা টিউবওয়েলের ডেন্ডি ভাঙিয়া ফেলাবেন, এক ফোঁটাও কলসিতে ঢুকবে না। কথা ঠিক কিনা? এই জন্যই বক্তা যেই কথাগুলো বলে সেগুলো আমাদের কান দিয়ে শুনতে হবে ভালো করে। যারা হাত তুলছে ওরা না বুঝেই তুলছে। জান্নাতে আসতে আবার কে খুশি হয় না? কথা ঠিক কিনা? আসতে তো খুশির সুরে হাত উড়ে বলাইছে, বুঝেন নাই? বেশি খুশি হইলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আছে না? বেশি খুশি হইলে। এই জন্য আমরা এখানে আসতে পেরেছি, এই জন্যই আমরা সকলেই খুশি না বেজার? আবারও বলি, কে কে খুশি না একটু আবারও হাত তুলেন দেখি। আরেকবার বললে ঠিক হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আবার করার দরকার আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে সবাই তো আসতে পারবে না। দেখবেন অনেক মানুষ আছে জিলাপি মল থেকে গুইরা যাবে গা। কথা ঠিক কিনা? একটা উদাহরণ, যেমন আপনি যদি কাউকে পছন্দ করেন, যেমন আপনার বন্ধু আসছে 10 জন, 10 জন কিন্তু আপনার সমান বন্ধু না। কথা ঠিক কিনা? 10 জনের ভিতরে দেখবেন ঘনিষ্ঠ বন্ধু আছে, আবার দেখবেন উপরে উপরে কিছু ওই যে কি জানি খায় ওইটার একটু খাতিরের বন্ধু আছে। বুঝেন না কি কইছি? এইরকম আছে বন্ধু। এখন যাকে আপনি মন থেকে ভালোবাসেন তারে দেখবেন আপনি কি করবেন, আপনি বাজারে দেখা হইলে জোর করে বাড়িতে নিয়ে আসবেন, যে বন্ধু তুমি এতদিন পরে আসছো, তোমার আসো, বাড়িতে ছাড়া তোমার যাইতে দেব না। আর যার সাথে একটু ওই যে বাংলা ভাইবের খাতির আছে, ওরে বাজার থেকে একটা খাওয়ায়া এক কাপ চা খাওয়ায় বিদায় করে দেবেন। কথা ঠিক কিনা? কারণ বাজার থেকেই তুমি চলে যাও। এইভাবে করে আল্লাহ পাকের বান্দা সবাই সমান না। আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে মাহফিল পর্যন্ত, এই জান্নাতের বাগান পর্যন্ত আসার তৌফিক দান করে। আর যাকে ওইভাবে পছন্দ করে না, আল্লাহ পাক বলেন জিলাফি কিনো আর কুলসুমের মার কাছে যাও। কথা ঠিক কিনা? জান্নাতের বাগানে তোমার আসার দরকার নাই, কারণ আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকেই শুধুমাত্র এখানে আসার তৌফিক দান করে, অন্যটা কেউ আসতে পারে না। এই জন্য আমরা এখানে এসেছি, আমাদের ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে, বিধাই তো আমরা এখানে এসেছি। কথা ঠিক কিনা? একটু আগে একটা সঙ্গীত গেলে অনেক ভাল লাগছে, কারণ রাসূলের শানে নাত গাইলে কার ভালো লাগে না? যার অন্তরে রাসূলের ভালোবাসা আছে তার তো ভালো লাগারই কথা। কথা ঠিক কিনা? জন্যই রাসূলের ভালোবাসা যার অন্তরে আছে, মদিনার ভালোবাসা যার অন্তরে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সেই মদিনায় নিয়ে রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। যারা ভালোবাসে তারা সেখানে যাওয়ার সুযোগ পায়, এছাড়া অন্যরা সারাদিন কোটিপতি হইলেও হজ করার তৌফিক পায় না, এমনিই মরে যায়। তো এই জন্যই নবীজির ভালোবাসা, আমি যে আয়াত তেলাওয়াত করছি এই বিষয়ে যাব। রাসূলের ভালোবাসা, যেহেতু যেই নাতটা বলছে রাসূলের ভালোবাসায় বিধে আজকে আলোচনা করব, কারণ আমরা রাসূলের ভালোবাসা অন্তরে নাই, না থাকলে কি কি ক্ষতি হয় সেই আলোচনাগুলো যেন আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। এখানে যতটুকু সময় আমি পাবো এটা হলো আমার জন্য আমানত। একটা বক্তার জাহান্নামে যাওয়ার জন্য একটা ওয়াজই যথেষ্ট। কয়টা ওয়াজ? এখানে আমি যে সময়গুলো পাবো এই সময়গুলো হলো আমার জন্য আমানত। এই সময়ের ভিতরে যেই কথাগুলো বলবো সেই কথাগুলো যেন আপনাদের যদি কোনো কাজেই না লাগে। এখানে 1 ঘন্টা কথা বলার কোনো দরকার আছে? আর এইখানে যদি সময় নষ্ট করি, আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে যদি ধরে, এই একটা ওয়াজের জন্য জবাবদিহি শেষ করতে পারবো না। কথা ঠিক কিনা? এই জন্য এখানে যারা আসছে, এইখানে আমার কথার দ্বারা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে যেন নাজাতের দরিয়া বানায় দেয়। সবাই বলি আমিন। কারণ কোন কথায় কার হেদায়েত হয় এটা বলা যায় না। এজন্য কান দিয়ে মন দিয়ে শুনতে হবে। কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু সুন্দর করে শুনতে হবে। আমি আগেই বলছি যে সুন্দর করে যদি না শুনেন তাহলে কোনো কিছুই হবে না। বরঞ্চ আল্লাহ তাআলা যারা ভালো কথা মন দিয়ে শুনেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা গালিও দিছে। আল্লাহ তাআলা তাদেরকে একটা কি দিছে?
গালি দিছে কঠিন ভাষায়, আমি আসতেছি আলোচনায়। তবে যাই হোক, এই রাসূলের ভালোবাসা নিয়ে, মদিনার ভালোবাসা নিয়ে আজকে আমরা আলোচনায় কথা বলবো। এই জন্যই মদিনায় রাসূলের কাছে কার কার মন যাইতে চায় না? সবারই তো মন যাইতে চায়, কথা ঠিক কিনা? এই জন্য মদিনার ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এই জন্য সবাই আমার সাথে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সবাই বলুন, সবাই মন থেকে বলবেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত দরদ পড়ি তৃপ্তি মিটে না, এত দরদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করো, সবাই বলি আমিন। লিল্লাহে তাকবীর। মানুষ তো অনেকগুলা, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কারণ এই মাহফিলের মধ্যে আল্লাহ তাকবীর দিলে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। এই মানুষগুলোর মধ্যে একটু ভাগ করি, কারা কারা বিয়ে করছেন একবার ওরা তাকবীর দিবেন, যারা বিয়ে করেন নাই ওরা একবার তাকবীর দিবেন। দেখি কার শরীরে শক্তি বেশি। কথা চলবে নাকি? চলবে? হ্যাঁ, দেখি কাদের শরীরে বেশি শক্তি আছে। এখন যারা বিয়ে করছেন ওরা একবার তাকবীর দিবেন। গলাটা একটু পরিষ্কার করেন আমার সাথে সাথে। আমি কিন্তু তাদের পক্ষে আছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে মনে কিন্তু ওদের টান, সরাসরি বলতেছি না, না শুনে ফেলাইছেন? আচ্ছা যাই হোক, এখন যারা বিবাহিত যারা আছেন ওরা একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। বাবা রে বাবা, একটুও শক্তি কমে নাই। এখন যারা বিবাহ করেন নাই ওরা দেখি কিরকম আওয়াজ আছে, এদের ভবিষ্যৎটা কিরকম দেখি। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দুই দলই তো চেতা। এখন ফলাফল দিব না, ফলাফল দিলে এখন খালি কেন দেগুতাবো। হ্যাঁ, এখন না, ওয়াজের শেষে ফলাফল দেবো, চলবে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এই কথাগুলো আমি বলতেছি, কোরআনুল কারীমের কথাগুলো যারা মনোযোগ দিয়ে না শুনবে তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি কোরআনুল কারীম উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সমস্ত মানুষকে এবং কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবে, আমি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের মধ্যে দেখলে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে। কারণ দুইটা জিনিস দিয়ে জাহান্নাম পূর্ণ করবে, একটা হলো মানুষ এবং জিন। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই দুইটা জিনিস মজাও বুঝে এবং সাজাও বুঝে, কথা ঠিক কিনা? মানুষ কিন্তু মজাও বুঝে আবার সাজাও বুঝে। আপনি বিরিয়ানি খাবেন, বিরিয়ানির মধ্যে মজা আছে এটাও বুঝে, আবার বিরিয়ানি যদি পয়সা যায় এটা যে গন্ধ করে, দুর্গন্ধ হয়, এটাও বুঝে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে
তাদের সম্পর্কে কি বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جرب لي الله أكبر الله رب العالمين বলেন ولقد ذرأنا لجهنم كثيرا মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত জিন এবং মানুষ দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব যাদের কান থাকা সত্ত্বেও যারা অন্তর থাকা সত্ত্বেও যারা ভালো কথা বুঝতে চায় না আল্লাহ পাক বলেন ওরা হলো চতুষ্পদ জানোয়ার না চতুষ্পদ জানোয়ার না এর চাইতেও নিকৃষ্ট জোরে বলি নাউজুবিল্লাহ এজন্যই আমরা ওদের দলের মধ্যে থাকতে চাই না আমাদের চোখ আছে কান আছে অন্তর আছে আমরা এই কোরআনের কথা আমরা ভালো করে শুনতে চাই কথা ঠিক কি না এই কোরআনুল কারীমের অন্তরের মধ্যে যাদের কোরআনুল কারীম শুনতে ভালো লাগবে না ওরা হলো সামসিকা মার্কা মুসলমান জোরে কোন কথা ঠিক কি না সামসিকা চিনেন না আপনারা এই পাখি আছে না যে রাত্রের বেলা চুরি করে খায় আম জাম কলা মানুষের গাছের লেসু এগুলা চুরি করে খাওয়াই আর কি কাজ এগুলা আবার দিনের বেলা বের হয় না এগুলা কোথায় বের হয় না দিনের বেলা বের হয় না এগুলা শুধু রাত্রের বেলা বের হয় এই সামসিকারে যদি জিজ্ঞেস করে এই সামসিকা তুই দিনের বেলা বের হস না কারণটা কি সামসিকা বলবে সূর্যের আলো আমার কাছে ভালো লাগে না সূর্যের আলো ভালো না আচ্ছা বলুন তো সামসিকার কাছে সূর্যের আলো ভালো লাগে না বিদায় আপনাদের এই নকলা বাদাগর কোনোদিন সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে এই বন্ধ হয়ে গেছে আমি ওই সমস্ত চামচিকা মার্কা মুসলমানদের বলতে চাই যাদের কোরআনুল কারীমের আলোচনা শুনলে অন্তরে তেলে বেগুনে জ্বলে ওঠে যারা কোরআনুল কারীমের আলোচনা সহ্য করতে পারে না ওই সমস্ত চামচিকা মার্কা মুসলমানদেরকে বলতে চাই তোমার কোরআন হাদিসের কথা ভালো লাগলে লাগুক না লাগলে না লাগুক কোরআন হাদিসের কথা ছিল আছে থাকবে জোরে কোন কথা ঠিক কিনা এই জন্যই মুসলমানদের অন্তরে কোরআনুল কারীম তেলাওয়াত করলে আরো অন্তরের মধ্যে ঈমান বাইরা যায় কোরআন তো শুনতে চায় না আবু জাহেল উতবা সাইবা মুগিরা কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন কোরআনুল কারীম নিয়ে আসলেন আল্লাহ পাক যখন কোরআনুল কারীম নাজিল করলেন কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয় কোরআন দিয়া আবু জাহেল উতবা সাইবা মুগিরা এরা চিন্তা করে মক্কার কাফেররা যেভাবে মুহাম্মদের কোরআন শোনার জন্য ভিড়তেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন যেভাবে শুনতেছে সম্ভবত এরা সবাই মুসলমান হয়ে যাবে এজন্য আবু জাহেল চিন্তা করলো কিভাবে তাদেরকে কোরআন থেকে ছড়িয়ে রাখা যায় আবু জাহেল ঘোষণা দিল খবরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন কেউ তোমরা শুনতে পারবা না খবরদার খবরদার দিনের বেলায় ঘোষণা দেয় কিন্তু আল্লাহর কোরআনের এত আকর্ষণ আবু জাহেল নিজেই রাত্রে লুকায় লুকায় শুনে জুড়ে বলি আল্লাহু আকবার এই কোরআন শরীফ শুনলে ভাল লাগে না ভাল লাগে না কোরআনুল কারীম এমন একটা সুন্দর কিতাব এই কোরআনুল কারীম শুনলে সবারই ভালো লাগে আমার বন্ধুগণ আবু জাহেল দিনের বেলা ঘোষণা দিল কোরআন শোনা যাবে না কোরআন যদি শোনো আমরা কঠিন শাস্তি দেব তোমাদেরকে উতবা সাইবা মুগিরা এরা কয়েকজন মিলে ঘোষণা দিল রাতের বেলা যখন হলো আবু জাহেল বিছানায় শুয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে কাবার হাতিমে আবু জাহেল চিন্তা করে আজকে আমি দিনের বেলা কড়া নজর কড়া ঘোষণা দিয়েছি কেউ তো আজকে আসবে না আজকে আমি একা একা ছক্কা মারবো কেউ দেখবে না জোরে কন্যা সুবহানাল্লাহ আবু জাহেল রাতের বেলা যখন সে কোরআনুল কারীম শোনার জন্য যাবে সে একবার কানের ভিতরে আঙ্গুল দিয়েছে সে নিজে নিজে চিন্তা করে আমি তো দিনের বেলা ঘোষণা দিয়েছি আমি নেতা হইয়া কোরআন শোনার জন্য নিষেধ করেছি এখন যদি আমি নিজেই যাই তাহলে তো আমার মান ইজ্জত থাকবে না কেউ যদি দেখে ফেলে আমার বন্ধুগণ কোরআনুল কারীমের এমন আকর্ষণ কানের মধ্যে আঙ্গুল দিয়েছে থাকতে পারে না বিছানার মধ্যে এদিক থেকে সেদিক যায় আবু জাহেলের বউ বলে তুমি এভাবে করতেছো কেন ওগো স্বামী আপনি এমন করতেছেন কারণটা কি আবু জাহেল কিছু বলে না চুপ করে শুয়ে আছে কিছুক্ষণ পরে যখন
আর থাকতে পারে না কোরআনুল কারীমের মাধুর্য সৌন্দর্য তাকে আকর্ষিত করতেছে। খানায় কাবার হাতিমের মধ্যে চলে যাওয়ার নিয়ত করছে। চুপ করে উঠে যখন চলে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছে, আবু জাহেলের বিবি পিছন দিক দিয়ে ডাকে, ওগো স্বামী, এত রাত্রে আপনি আমার মতো একটা সুন্দরী বিবি ফালায়া আপনি এত রাত্রে কোথায় যান? আবু জাহেল বলেন, চুপ করে থাক, তোর খাবার লাগলে খাবার দিব, তোর গহনা লাগলে গহনা দিব, তোর যে কোনো প্রয়োজন আমি মিটাবো, কিন্তু এত রাতের বেলা আমি কই যাই, তোর কাছে কি জবাবদিহি করতে হবে কিনা? আবু জাহেলের বিবি বলেন, ওগো স্বামী, আমার বোঝার বাকি নাই, আমার মতো এত সুন্দরী স্ত্রী রেখে আপনি এত গভীর রাতে কই যান, আমার জানার বাকি নাই। আবু জাহেল বলে, মনে মনে ধরা খেয়ে গেলাম কিনা? বলে আমি জানি, কারণ আমার মতো স্ত্রী রেখে আপনি আর কোথাও যাওয়ার নাই, কোরআনুল কারীম শোনার জন্যই যান। কারণ একজন মুমিন কোরআন শুনলে আর থাকতে পারে না, কথা ঠিক কিনা? কারণ কোরআন যেখানে আছে, যারা দেখবেন আল্লাহকে ভালোবাসে তো সবাই, কারণ যারা নামাজ পড়ে না অনেক মানুষ আছে, তারপরেও তো আল্লাহর ভালোবাসা কিন্তু অন্তরে আছে। দেখেন একটা যুবক যদি কোনোদিন নামাজই পড়ে না, ঈদের নামাজও পড়ে না, আচ্ছা বলুন তো, ওর সামনেও যদি কেউ যদি মসজিদের মধ্যে উঠা একটু এক সাইডে প্রস্রাব করে, বলুন তো ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগে ওই কিয়ামত ঘটাই দিব না? কথা ঠিক কিনা? বলবেন নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু যদি দেখে যে কাউরে যে মসজিদের মধ্যে এক সাইডে প্রস্রাব করতেছে, ওরে বলেন তো কি অবস্থাটা করবে? কারণ নামাজ পড়ে না, ঠিক আছে ওইটা, কিন্তু এতটুকু বিশ্বাস আছে আল্লাহর প্রতি যে আল্লাহ আছে, আমি পড়তে পারি না নামাজ, এটা আছে। এজন্যই একটা জিনিস মনে রাখবেন, যদি কেউ ইসলামের হুকুমগুলো আপনার বিরোধী, আপনার মনে হয় যে এটা ঠিক না, এরকম কখনোই মনে করবেন না। কারণ ধারণা করলে, যদি আল্লাহর বিধান যদি কেউ ধারণা করে যে এটা ঠিক না, তাহলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা আমাদের সে কম বুঝে না বেশি বুঝে? আল্লাহ তাআলার বিচারে, আল্লাহ তাআলার ফয়সালায় কোনো ভেজাল আছে? এই জোরে বলুন, ভেজাল আছে? ভেজাল নাই। যদি কেউ আল্লাহ তাআলার আইনকে, হুকুমকে যদি কেউ অমান্য করে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ কেউ যদি মনে করে যে 5 ওয়াক্ত নামাজ এভাবে দিল কেন, এই ফজরের সময় উঠা নামাজ পড়তে হয়, এত কষ্ট করে শীতের রাত্রে আল্লাহ কমায় দিবার ভাই ছিল না, এটা ভালো লাগে না, এইটা যদি কেউ বলে, তার ঈমান থাকবে না। এটা যদি বলে যে না 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আমি পড়তে পারি না, তাহলে এটা আল্লাহর কাছে বিচার তার। সে পড়তে পারে না, সেটা ভিন্ন কথা। কারণ কেউ যদি আল্লাহর আইনকে অমান্য করে, কেউ যদি মনে মনে ঘৃণা করে, তাহলে তার অবস্থা কেমন হবে? একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, আরবের একজন আলেম, প্রখ্যাত আলেম, সে খুব সুন্দর আমল করত, খুব ভালো মানুষ ছিল। হঠাৎ করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথাটা খেয়াল করে শুনেন, ওয়াজ কিন্তু এত লাগে না, একটা ঘটনা ভালো করে শুনেন। আমার বন্ধুগণ, সে আরবের আলেম, খুব ভালো পরহেজগার একজন আলেম ছিলেন, সমাজের মধ্যে সুপরিচিত ব্যক্তি ছিলেন। হঠাৎ করে সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আরবের অনেক মানুষ হইচই শুরু করে দিয়েছে, আমাদের থেকে একজন আলেম বিদায় হয়ে গেছে। তাকে কাফন দাফন শেষ করে তাকে মাটিতে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে কিছুদিন, বেশ কিছু বছর পরে আবার তার পরিবার থেকে হঠাৎ করে একজন মহিলা দুনিয়া থেকে আবার বিদায় হয়ে গেছে। আরবের অনেক মানুষ বলতেছে, যেহেতু এই আলেমকে অনেক দিন হয়ে গেছে কবরস্থ করা হয়েছে, এই কবরের মধ্যে তো আর কিছু নাই, হাড্ডি গুড্ডি দেখেন না। আপনি আজিমপুর গুরুস্থানে যাবেন, একই জায়গার মধ্যে বারবার কবর দেয়, কথা ঠিক কিনা? কারণ একই জায়গার মধ্যে যদি লাশ পচে যায়, হাড্ডি গুড্ডি যদি পচে যায়, কিছু থাকে, সেটাকে আলাদা করে আবার ওই জায়গার মধ্যে মাটি দেওয়া যায়। আরবের অনেক লোকেরা যেহেতু বলতেছে এইখানে আবার আমরা মাটি দিব, ওর পরিবারের একজন যেহেতু মারা গেছে, আবার ওই জায়গার মধ্যে তাকে মাটি দেওয়ার জন্য মনস্থ করেছে। আমার বন্ধুগণ, আশ্চর্যের বিষয় হলো, যখন ওই মহিলাকে সেই আলেমের কবরের জায়গার মধ্যে যখন মাটি দেওয়ার জন্য গিয়েছে, হঠাৎ করে মাটি খনন করার পরে দেখে ওই কবরের মধ্যে এমন একটা লাশ পড়ে আছে, মনে হয় কিছুক্ষণ আগে মাটি দিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল, অনেক বছর হয়ে গেছে, এই কাপড়টা পর্যন্ত পচে নাই। আর এটা তো দেখা যায় কোনো মুসলিমের কাপড় না। মুসলিমরা যেভাবে সাদা কাফন পরায়া সুন্দরভাবে তার দাফন করা হয়, এইভাবে তো দেখা যায় না। এটা তো দেখা যায় অন্য কোনো সিস্টেমে কাপড় পরানো। এইটা আবার কে মাটি দিল, আবার উপর দিয়ে দেখাও যায় না যে কিছুদিনের ভিতরে কবর খুঁজছে, এরকম কোনো আলামত পাওয়া যায় না। জোরে বলি আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে গেল, অনেক আরবের লোকেরা দলা হয়ে গেল,
জড়ো হওয়ার পরে যখন সেই কাপড়টা খুললো, খোলার পরে আরো আশ্চর্য হয়ে সবাই দেখলো এটা কোনো আলেমের লাশ নয়, এটা একটা মহিলার লাশ। জোরে বলি আল্লাহু আকবার। মহিলার লাশ। আশ্চর্য হয়ে গেল সবাই। কারণ কি? আমরা আলেমকে কবর দিলাম, এই আলেমের জায়গার মধ্যে একজন মহিলা কোত্থেকে আসলো? আর এটা তো কোনো আরবের কোনো মহিলা দেখা যায় না, এটা সম্ভবত ইউরোপিয়ান কোনো মহিলার লাশ। এটা ইউরোপিয়ান মহিলার লাশ, এটা কোনো আরবের লাশ না। আমার বন্ধুগণ, আরবে এটা আলোচনা হয়ে গেল। তখন হজের মৌসুম ছিল, সমস্ত হাজিদের কানে পৌঁছে গেল। হাজার হাজার হাজিরা ওই কবরের মধ্যে দেখতে গেল মহিলা আছে, সেই কবরের মধ্যে আলেম নাই। সবারই একটাই প্রশ্ন, আলেম গেল কই? লাশ পৌঁছলেও তো হাড্ডি গুড্ডি থাকবে, কিন্তু আলেমের কোনো চিহ্নই পাওয়া যায় না। কারণটা কি? এখানে মহিলাকে কে দাফন করলো? এইভাবে করে সমস্ত মানুষেরা আলোচনা শুরু করে দিল। হাজার হাজার হাজি সাহেবরা সেইখানে গেল, ভিড় জমাইলো সেই মহিলাকে দেখার জন্য। সবাই আসলো। হঠাৎ করে এই কথাটা একজন মুরব্বী ইউরোপিয়ান হাজি সাহেবের কানেও গেল। সে তখন এই ভিড় ভেঙে সবার সামনে যায় ওই লাশের মধ্যে যখন, ওই কবরের মধ্যে যখন ওই একটা মেয়েটাকে দেখতে পেল, মহিলাটাকে দেখতে পেল। দেখার পরে সবাইকে বলতেছেন, আপনারা থামেন, আমি এই মেয়েটাকে চিনি। জুড়ে বলি আল্লাহু আকবার। সবাই চুপ হয়ে গেল। বলে আশ্চর্যের কারবার, এই হাজি সাহেব এই মেয়েকে চিনে কেমনে? মনে হয় এই লোকটাই এই মহিলাটাকে এখানে কবর দিয়ে গেছে। সেই লোকটি বলতেছে, আপনি এখানে কবর দিয়ে গেছেন? বলে না না, আমি কোনো কবর দেই নাই, এই মহিলাটা মারা গেছে। ঠিক আছে, এই মহিলাটা মারা গেছে হলো ইউরোপে। এই মহিলাটা হলো একটা সম্ভ্রান্ত পরিবারের ইহুদির মেয়ে। এটা হলো ইহুদির মেয়ে। কারণ বলে আপনি চিনেন কেমনে? বলে আমার বাড়ি ইউরোপে। আমি যখন গরিব ছিলাম, গরিব থাকার কারণে আমি তার বাবার এখানে কাজ করতাম, চাকরি করতাম, অনেক বছর কাজ করেছি। আমি যখন তাদের বাসায় কাজ করতাম, আমি ছিলাম মুসলিম, এই মেয়েটা ছিল ইহুদি। কথাগুলো খেয়াল করে শুনেন। আমি ছিলাম মুসলিম, এই মেয়েটা ছিল ইহুদি। আমি যখন তার সামনে ইসলামের সৌন্দর্যগুলো আস্তে আস্তে তুলে ধরলাম, ইসলামের কথা তার সামনে বলতে শুরু করলাম, আমার আচরণ দেখে, আমার আচরণ দেখে সে আমার প্রতি দুর্বলতা প্রকাশ পেল। দুর্বলতা বলতে প্রেমের দুর্বলতা না, ছেলে এবং মেয়ের দুর্বলতা পায় এখন বর্তমানে, প্রেমের এই দুর্বলতা না। সত্য জানার জন্য সে আমার প্রতি দুর্বল হয়ে পড়ল, ইসলামকে জানার জন্য সে আমার প্রতি দুর্বল হয়ে পড়ল। আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের ইসলামের মধ্যে এত সুন্দর কেন, এত সুন্দর নিয়ম? কারণ আমিও ইসলাম মানতে চাই। আমি বললাম, তোমার বাবা তো একজন সম্ভ্রান্ত পরিবারের ইহুদি, এই কথা যদি জানতে পারে তাহলে তো আমাকে মেরে ফেলবে। কিন্তু সেই মেয়েটি কোনো কথা শুনল না। আমার হাতে কালেমা পড়ে, কালেমায়ে শাহাদাত পড়ে সে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মুরব্বী, সেই ইউরোপিয়ান হাজি সকলকে বলতেছে, আমি যখন এই মেয়েটাকে কালেমা পড়ালাম তখন একটা ওয়াদা করিয়েছিলাম, সেই মেয়েকে বলেছিলাম, তুমি তো আমার হাতে কালেমা পড়েছ, কিন্তু খবরদার এই ইসলাম ধর্মের গ্রহণের বিষয়টা তুমি কারো কাছে বলবা না। তোমার বাবা অনেক ক্ষমতাশালী, যদি এই কথাটা জানে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তুমি এটা বলবা না, চুপি চুপি তুমি আল্লাহর ইবাদত করবা। সেই মেয়েটা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কাউকে কিছু বলে নাই। কিছু বছর, 1 বছর 2 বছর, কয়েক বছর চলে যায়। মেয়েটা একটা রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি নিজে থেকে তাকে কাফন দাফন করাইছি। খ্রিস্টান তাকে ইহুদিদের নিয়ম অনুযায়ী তাকে কবরস্থ করা হয়েছে। আমার বন্ধুগণ, ওই ইউরোপিয়ান হাজি বলতেছে যে আমি তো সেখানে তাকে কবর দিয়ে আসছি, কিন্তু এখানে আসছে যখন সে মারা গিয়েছিল তখন আমি তার পরিবারের চাইতেও বেশি ব্যথিত হয়েছিলাম। আমি মনে মনে চিন্তা করছিলাম, আহারে এই মেয়েটা তো মুসলমান হয়েছিল, সে তো জীবিত অবস্থায় কাউরে বলতে পারে নাই। তার মনের মধ্যে অনেক আশা ছিল, মুসলমানদেরকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো, ইসলামের সব আইন কানুনগুলো তার কাছে ভালো লাগতো। তার মন শুধু চাইতো যে মুসলিমদের সাথে ঘোরাফেরা করার জন্য, মুসলিমদের সাথে থাকার জন্য, কিন্তু সে ওই পরিস্থিতির শিকারে সেগুলো পারে নাই। আমি চিন্তা করলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, চোখের পানিগুলো ছেড়ে দিলাম, আল্লাহ এই মেয়ে তো মুসলিম হওয়ার পরে কাউরে প্রকাশ করতে পারে নাই। আল্লাহ সে তো আজকে যদি মুসলিম প্রকাশ পাইতো, তার এই গোসলের,
তার সব কিছু তো মুসলমানদের নিয়মে হইতো, কিন্তু আজকে সে প্রকাশ না করার কারণে ইহুদিদের নিয়মে হচ্ছে। আল্লাহ তুমি মৃত্যুর পরে হলে ওই মেয়েটাকে তুমি ইসলামের কাজের মধ্যে সব কিছু করায় দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই ইউরোপিয়ান হাজী সাহেব তখন সকলকে বলতেছে আমি এই মেয়েটাকে চিনি, এই মেয়েটা অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন সবার একটাই প্রশ্ন, ঠিক আছে বুঝলাম ইহুদি মেয়ে হয়ে যাব, আমি দেখব এই মেয়েটাকে যেই কবরের মধ্যে রাখা হয়েছিল সেই কবরের মধ্যে আলেমের লাশ আছে কিনা। ওই মুরব্বী ইহুদি হাজী সাহেব, ওই ইউরোপিয়ান হাজী সাহেব কিছুদিন পরে যখন হজ করে যখন তার নিজের দেশে ফিরে গেল, নিজের দেশে ফিরে যাওয়ার পরে তখন এখন তো তার টাকা পয়সা হয়েছে, সে বড়লোক হয়ে গেছে, আল্লাহ তাআলা তার কাজের মধ্যে বরকত দিয়েছে। সেই ইহুদি মনিবের কাছে, যার এখানে সে চাকরি করত, তার কাছে যেয়ে বলতেছেন আপনার মেয়েকে তো আমি আরবে দেখে আসলাম মক্কায়। তার বাবা হাসতেছে, বলে তুমি কি মক্কায় যে পাগল হয়ে গেছো কিনা? বলে কেন? বলে হ্যাঁ, তুমি আমার মেয়েরে কেমনে দেখবা? তুমি তো এই দেশে থাকতে আমার মেয়ে মারা গেল, তুমি তো নিজেও ছিলা, আবার ওইখানে দেখলা কেমনে? বলে জীবিত অবস্থায় দেখি নাই, আপনার মেয়েকে আমি কবরের মধ্যে দেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই হাজী সাহেব যখন ওই ইহুদির সাথে কথোপকথন করতেছে, ইহুদি হাসতেছে তার কথা শুনে। সেই হাজী সাহেব বলেন আপনি হাসেন না আমার কথায়, আপনি বিশ্বাস না করলে আপনার মেয়েকে যেই গর্তের মধ্যে রেখেছেন আপনারা যে দেখেন, আমি চ্যালেঞ্জ দিলাম আপনার মেয়ের লাশ অন্তত সেখানে পাবেন না। ইহুদিরা আশ্চর্য হয়ে গেল, কৌশল জাগলো জানার জন্য। বলে চ্যালেঞ্জ করে কিভাবে? সবাই মিলে দেখার জন্য যখন ওই গর্তের কাছে, কবরের কাছে গেল, ইহুদিরা সবাই মিলে যখন ওই গর্তটা খনন করলো, গর্ত খনন করার সঙ্গে সঙ্গে দেখে যে একটা লাশ শুয়ে আছে, কাপড়টা পর্যন্ত পচে নাই, কিন্তু এটা যে তার মেয়ে না এটা তারা বুঝে ফেলেছে, কারণ কাপড়টা তারা যেইভাবে দিয়েছিল সেইভাবে না। বলে এটা তো কোনো মুসলিমের কাপড় পেঁচানো, কোনো মুসলিমের দাফন করা। সঙ্গে সঙ্গে কাপড়টা যখন সরানো, ওই যে মক্কায় আরবের মধ্যে যে আলেমটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, ওই আলেমের লাশটা এই জায়গায় এসে পড়েছে। সবাই তো আশ্চর্য হয়েছে, বলে আহারে এটা তো কোনো মেয়ের লাশ না, এটা তো পুরুষের লাশ। একজন হুজুরের লাশ দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে মুসলিমদের কাপড় পেঁচানো। সবাই আশ্চর্য হয়ে বলতেছে এই লাশ এখানে কেন আসলো? পুরুষের লাশ কিভাবে আসলো? এই মক্কা থেকে ইউরোপে কিভাবে আসলো? সবাই আশ্চর্য হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, সেই হাজী সাহেব মক্কার জমিনে খবর দিল, হ্যাঁ তোমাদের সেই আলেমের লাশ পাওয়া গিয়েছে। এই ইহুদি মেয়ের লাশটা যেই কবরের মধ্যে কবরস্থ করা হয়েছিল সেই জায়গার মধ্যে আলেমের লাশটা সেখানে চলে গেছে, আর ওই মেয়ের লাশটা এই জায়গায় চলে এসে ট্রান্সফার হয়ে গিয়েছে। সবাই বলল এটা কিভাবে সম্ভব? ইহুদির কবরের মধ্যে আলেমের লাশ যাবে কেন? সে তো খুব ভালো মানুষ ছিল। আমার বন্ধুগণ, এলাকার মধ্যে খোঁজ খবর লাগালো, আলেমের নিকটস্থ সবার কাছে জিজ্ঞেস করলো এই আলেম লোকটা কেমন ছিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ, এই লোকটা খুব ভালো ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানুষের উপকার করত, সত্য কথা বলতো, মিথ্যা কথা বলতো না, কারো একটা টাকাও কোনোদিন মেরে খায় নাই। অনেক 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 ভালো মানুষ ছিল, খুব পরহেজগার মানুষ ছিল। সবাই তো আশ্চর্য হয়ে গেল, কারণটা কি? এত ভালো মানুষ আবার ইহুদির কবরে যায় কেমনে? ঠিক আছে না? এই যে আমি জুব্বা পরছি, পাগড়ি পরছি, আমি টুপি পরছি, আমার এই জায়গাটার মধ্যে যদি ভেজাল থাকে, বলুন তো আমার এই পোশাকের কোনো সাইরানা দাম আছে? আমার চাইতে সেই ব্যক্তি উত্তম হয়ে যাবে যে শার্ট পরা, মুখে দাড়ি নাই, প্যান্ট পরা, সেও আমার চাইতে উত্তম হবে যদি আমার এই জায়গার মধ্যে ভেজাল থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক বর্তমানে আছে যে দেখা যায় যে টুপি পরে, জুব্বা পরে হুজুর দেখা যায়, কিন্তু অনেক আকাম কুকাম করতেছে না। এই কথা বলেন, আছে কিনা? এটা একটা পোশাক, এই পোশাকে কোনোদিন মানুষকে পরিবর্তন করতে পারে না। মানুষের ভিতরে একটা কল্প নামের যে জিনিসটা আছে, এইটা যদি ভালো হয় তাহলে মানুষ ভালো হবে, আর যদি এই কল্পটা যদি ভালো না হয় তাহলে কোনোদিন মানুষে পরিণত হবে না। কথা ঠিক কিনা? কোরআনুল কারীম বুঝতে হবে, আল্লাহ তাআলাকে চিনতে হবে, তাহলে মানুষ হবে। আমার বন্ধুগণ, কথা লম্বা করব না, সংক্ষেপে শেষ করে দিব। কারণ সেই লোকটা যখন খবর দিল, এলাকার মধ্যে সমস্ত মানুষেরা খবর নিল আলেম সম্পর্কে, বলে এর কোনো ত্রুটি আছে কিনা, কোনো রকম ডিফেক্ট আছে কিনা, শুধুমাত্র খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এলাকার মধ্যে ঘুরলো, কে কারো কাছে কোনো রকম খারাপ রিপোর্ট পায় নাই। এরকম মানুষ আছে না যে এলাকার মধ্যে কোনো খারাপ রিপোর্ট নেই, সবাই ভালো। আমার বন্ধুগণ,
এই সময় সবার মাথায় হাত যে কি বলে, দেহ কিভাবে খ্রিস্টানের কবরে যাবে, অবশ্যই এখানে কোনো কারণ আছে। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তখন সবাই চিন্তা করলো তার স্ত্রী তো বেঁচে আছে, তার স্ত্রীর কাছে যে তার সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। জোরে বলুন তো, একজন স্বামীর সম্পর্কে পৃথিবীর সব চাইতে ভালো জানে, আরো জোরে বলুন কে? নিজের স্ত্রী। যতই আল্লাহর ওলি হোক বাহিরে, সে কত বড় আল্লাহর ওলি এটা তার স্ত্রী জানে, কথা ঠিক কিনা? কারণ স্ত্রীর কাছে কোনোদিন লুকাইতে পারে না, কারণ তার জীবন সঙ্গিনী সব সময় সাথে থাকে, কথা ঠিক কিনা? আপনি যতই আল্লাহওয়ালা, যতই কিছু বাহিরে দেখান না কেন, আপনার ভিতর যদি ভালো না থাকে স্ত্রীর কাছে এটা ধরা পড়বেন, কথা ঠিক কিনা? এই জন্য স্ত্রী সবচাইতে বেশি জানে। এখানে যে সুবহানাল্লাহ জোরে জোরে কইতাছেন, বাড়ির থেকে যদি কুলসুমের মার্কা তরকারিতে তো লবণ বেশি হইলে যে কিলান কিলা, আর হে নুজা সুবহানাল্লাহ কি জোরে জোরে কয়, আজকে বাইতে আইলো। আন্নে যদি ভালো থাকুন, আন্নার স্ত্রী কব না ঠিক আছে, কুলসুমের বাপ সুবহানাল্লাহ কইতাছে, খুশি হইবা। আর যদি তরকারি লবণ বেশি হইলে যদি কিলান কিলান, এনু সুবহানাল্লাহ কইলে মনে মনে হেনু কব হ্যাঁ আজকে একেবারে দেখা যায় আল্লাহর ওলি হয়ে গেছে গা, হেনু যায় সুবহানাল্লাহ কইতাছে। আর বাইতালে দেখা যায় আবু জাহেলের বড়টা। এই জন্যই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সাক্ষী নিবে, কথা ঠিক কিনা? এই জন্য স্ত্রীর হক আদায় করতে হবে, সঠিকভাবে স্ত্রীর সাথে আচরণ ভালো করতে হবে। কারণ ওদের মনগুলো নরম, মেয়েদের মনগুলো নরম। কারণ মেয়েদেরকে যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, ওদেরকে দিয়ে আপনি দুনিয়া হাসিল করতে পারবেন। আর এরা হলো একটু বেকা সিস্টেমের, বুঝলেন, কাঁচা কঞ্চার মতো। এদেরকে বেশি বেকাইতে যাবেন, ভাঙা যাবে। আর যদি একটু কম বেকান ঠিক আছে, বুঝলেন না কি কিছু, আবার একবারে ছাইরা দিবেন চলবে না, লেক্কর বেক্কর করবে। কারণ এদেরকে মিডিয়াম ভাবে রাখতে হবে। কারণ মা বোনদেরকে যদি আপনি সুন্দরভাবে না রাখতে পারেন, তাহলে এদেরকে বুঝতে পারলে হয় নিয়ামত, আর না বুঝতে পারলে জোরে বলুন কি হয়? কিয়ামত হয়ে যায়। কারণ ঘর হইল এমন একটা জিনিস, ঘরে যদি শান্তি না থাকে, আপনি পৃথিবীর সবাই আপনার শান্তি দেবে, কোনো শান্তি লাগবে না, কথা ঠিক কিনা? ঘর যদি শান্তি না হয়, তবে ঘরে শান্তি রাখতে হইলে আমাদের কিছু করণীয় আছে। আমাদের কি করণীয় আছে? আমরা এখন থেকে আমাদের মা বোনদেরকে আমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি পরিচালনা না করতে পারি, তাহলে আমাদের কপালে লড়া দশা আছে, এবং কি আমাদের পরবর্তী যে জেনারেশন আছে ওদেরও কপালে খারাপ আছে। কারণ একটা মেয়ে যদি ভালো হয়, মা ফ্যামিলির পক্ষ থেকে যদি শিক্ষা পায়, তাহলে সেই শিক্ষাটা সুন্দর একটা শিক্ষা হবে, কথা ঠিক কিনা? এজন্যই বেপরদায় সারা যাবে না। বেপরদায় যদি সারেন মেয়েদেরকে, তাহলে যার সংসারে যাবে তাকে জ্বালায় পুরায় সরকার করে দিবে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকে হেফাজতে রাখতে হবে। এখন তো বুঝেন না, বেপরদা অবস্থায় মার্কেটগুলায় গেলে আর ছেলেদের কোনো জায়গাই নাই, ওরাই সব কিছু দখল করে নিছে, কথা ঠিক কিনা? আম করে ববারও দেয় না মার্কেটে গেলে, মোরা অগরেই দেয়, খালাম্মা ভাবি আন্টি বসেন, ওদেরই সব। কারণ ওদের কাছে তো বেশি মজা পায়, কথা ঠিক কিনা? আপনি বাজার থেকে একটা শাড়ি কিনে এনে দেবেন, এটা পছন্দ করবে না, এটা কি শাড়ি কিনে এনে দিছো, পছন্দ করবে না। কত দেখিনছ? বলে 700 টাকা দেয়া। তুমি তোমার চোখে কিছুই নাই, এইরকম একটা শাড়ি সে কিনে নিয়ে আইব 3000 টাকা দেয়া, বুঝছেন? এটা এর কাছে ভালো। দোকানদাররা ওর কাছে বেচা মজা পায়, বলে ভাবি এটা তো আপনারে খুব মানাইছে। হ্যাঁ দেখা তো একেবারে পুরা বেলুনের মতো ফুইলা যায়, আহারে কি সুন্দর। এই প্রশংসা আমার জামাই জীবনেও করে নাই। মেয়েদের তো একটাই ডায়লগ, তোমার সংসার খালি আমি কইরে গেলাম, আর কেউ করলো নইলে, এটা সব মেয়েরাই কয়, কথা ঠিক কিনা? কত ডাক্তার ইঞ্জিনিয়ার, কত ট্রাক্টরের ড্রাইভার আইসিন আমার লেগে, কিন্তু তোমার কাছে বিয়া দিছে, আমার জীবনটা তুমি কয়লা কইরে হারছো, এটা সব মেয়েদের ডায়লগ। এটা একটা নাশুক্রিয়া করা। কারণ প্রত্যেকের স্বামীর কতটুকু গুরুত্ব এটা যদি মহিলারা বুঝতো, এটা যদি বুঝতো, তাহলে স্বামীর সাথে এরকম নাফরমানি করতো না, কথা ঠিক কিনা? একটা পুরুষ কত কষ্ট করে সব কিছুই তো তাদের জন্য, ছেলে মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য খাটে, কিন্তু মহিলার বুঝে না। ওরা অন্যের একটু প্রশংসা পাইলে ওরা গইলা যায়। এই জন্যই অন্যের প্রশংসা পাইলে ওরা গইলা যায়, নিজের স্বামীর হাজারো প্রশংসা করলে এটা ভাল লাগে না। মার্কেটের মধ্যে যাইলে কোন বেচারা যায় বলে ভাবি এটা আপনাকে খুব মানাইতেছে, পাশেও মগা আছে কিছু কয় না, লিপস্টিক দিয়ে সাজাই নিয়ে গেছে, ওই মগার কাছেও জিজ্ঞেস করে না, দেখো তো আমার কাছে কিরম লাগে, এটা তোমার কাছে কিরম লাগে, এটা কয় না। ওই দোকানদারে যখন যেটা ভালো করবো ওইটাই কিনবো, ওইটা কিনেই বাড়িতে খুব খুশি। 3000 টাকার জিনিস 7000 টাকা চাবো, হ্যাঁ এই দাম করবো, ভাইয়া এটা কি 5000 টাকা দিবেন, কষ্ট হয়ে যায়। আর এটা 1500 টাকার জিনিসের দাম চাই কত, 6000 টাকা। হ্যাঁ কয় কি, ভাইয়া এটা কি 4200 টাকা দিবেন, এটার প্রাইস কত? 1 2 3 পর্যন্ত গনবার ভাই না, হেটাও যায় কয় এটার প্রাইস কত। বাবা রে বাবা, এর লেগে একদম
তার কাছে সব লাভ খাই দেয়। দোকানদার 4200 তো দূরের কথা, বেটা 1500 টাকা বেচলেই তো আমার লাভ হয়, একবারই খাই দেয়। এই জন্যই ওরা একটু বেশি বুঝে, এই জন্য ওদেরকে বুঝায় রাখতে হবে, বেপরদায় ছাড়বেন না। কারণ মেয়েরা এখন বর্তমানে একটা মেয়ে চেষ্টা করলে হাজারো পুরুষকে জাহান্নামে নিতে পারে, কথা ঠিক কিনা? এজন্যই মেয়েরা যদি অর্ধনঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘুরে, এদেরকে দেখলে তো পুরুষরা ইফটিজিং করবেই। আইন পাশ করছে আবার 2 বছরের জেল। বিড়ালের সামনে যদি সুটকি দিয়া হয়, বিড়ালে যদি কয় বিড়াল খবরদার খাবি না, আমি যাইতেছি, বিড়ালকে তুমি যাও না, আমার হাত দেওয়ার সময়ও নাই, কথা ঠিক কিনা? বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে বিড়ালরে আইন পাশ করবে, এটা কখনোই সম্ভব না। যদি ঢাকনা দিয়ে ঢাইকে যদি বিড়ালরে বলতেন খবরদার তুই যদি খাস তোর 5 বছরের জেল হবে, বিড়ালের বাপও খাইতে পারতো না, কথা ঠিক কিনা? অর্ধনঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাবে আর যুবকরা এটা দেখে তারা ইফটিজিং করবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত একটা আকর্ষণ, কথা ঠিক কিনা? যদি কোনো পুরুষ যদি বলে একটা মেয়েরে দেখে কিছু জাগে না, ওটা সমস্যা আছে, হাসপাতালে নিয়ে যাইতে হবে, কথা ঠিক কিনা? এই জন্যই মেয়েদেরকে পর্দা করতে হবে। পর্দা যদি না করেন, ওই যে সমাজের মধ্যে আমরা যে যৌতুকগুলা দিই 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে, এটা তো আমাদেরই দোষ, বুঝেন নাই? ওই যে এক বেচারা কলা বেচতে বসছে খাসার মধ্যে, কলা নিয়া বসছে, এখন দেখে একটু বেচতে দেরি হইতেছে, হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসছে যে এই কলাগুলা সবগুলা সে কি করছে, বসে বসে ছিলছে, ছিল্লা খাসার মধ্যে লিয়ে বইছে। এখন দেখে কলার মধ্যে তো কাস্টমার দূরের কথা, মশা আর মাছি ছাড়া কিছুই হয় না। ছিলা কলা কেউ কোনোদিন কিনবেন বাজার থেকে? এই মশা আর মাছি আসে। এখন চিন্তা করতে, আরে কি সর্বনাশটাই করলাম, চুষা আসিন খাল আসিন এটাই ভালো আসিন। এখন দেখা যায় যে ছিল্লা যে বিপদটা করলাম, এখন কি হইল, এখন খাসা তো খালি করুন লাগবো। ঘোষণা দিছে, এই কেটা কেটা কলা নিবা গো, 1 আলি কিনলে 4 টাকা ফ্রি। এখন চিন্তা করে কলা খায় আর না খায় 4 টাকা করে তো ভাবো 1 আলি নিলে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, 2টা 4টা মেয়ে আছে, সবগুলারে অর্ধলঙ্গ অবস্থায় ঘুরায় ফিরাইয়া, সবগুলারে ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারিতে ঘোরাফেরা দিছে। এখন যখন বিয়ার সময় আইছে, যখন কি করছে, উমুকের কাছে যখন বিয়ার প্রস্তাব দিছে, কয় এই জরিনারে তো আমি আগের থেকেই চিনি, এরে আমি বিয়ে করতাম না, কথা ঠিক কিনা? কারণ পরিষ্কার পানি সবাই পান করে, পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু পান করে না, কথা ঠিক কিনা? এজন্যই আমার বন্ধুগণ, বান্ধবী টান্ধবী এদেরকে ব্যবহার করে, বিবাহ করে না। যখন বিয়ার সময় হয় তখন বাপ টেনশন পড়ে যায়, কারণ কলা তো সিল্লা লাইছে আগেই, পর্দা টর্দা কিছু করে না, এখন শুধু মশা আর মাছি বসে, কথা ঠিক কিনা? এই জন্যই তখন ঘোষণা দেয়, কেডা কেডা বিয়া করবো গো আমার সকিনারে, একটা R15 দিমু আর 4 লাখ টাকা দিমু, কথা ঠিক কিনা? এখন আহারে ওই কি করে, তখন ছেলে চিন্তা করে এই সখিনা যেমন তেমন হোক, একটা R15 আর 4 লাখ টাকা তো ভামু, কথা ঠিক কিনা? তখন এই 4 লাখ টাকার লোভে আর R15 এর লোভে যখন সকিনারে বিয়ে করে, এই যখন R15 যখন লক্কর বক্কর হয়ে যায়, পুরান হয়ে যায়, 4 লাখ টাকা খায়াও যখন শেষ হয়ে যায়, তখন তো আগের থেকেই তো সকিনারে ভাল লাগে না, তখন আরো ভাল লাগে না, তখন আমাদের সমাজে ডিভোর্স হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্যই মেয়েগুলার যদি পর্দা করেন, তাহলে আপনার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে না, আপনার মেয়েকে আরো যৌতুক দিয়ে বিয়ে করায় নিয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য প্যাকেটের জিনিস কিনা নিয়ে দেখতে হয়। আর যদি খোলা বেছেন, হেজে ট্যাংলা মারে, এই কত টাকা কেজি রে, এটা সস্তা, কথা ঠিক কিনা? এই জন্য একটা মেয়েকে যদি না দেখতে পারে, বোরকার ভিতরে যদি থাকে, তাহলে তাকে আর দেখতে পারে না। ওই মেয়েটা যদি কোনো একটা সংসারে যায়, ওই সংসার শান্তিময় সংসার হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা মনে আসেনি, ওই স্ত্রীর কাছে গেছে, যে জিজ্ঞেস করছে তোমার স্বামী কেমন, বলে আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিল, আমার হক আদায় করত, আমার মনে হয় এই গ্রামের মতো আমার স্বামীর মতো ভালো মানুষ আর নাই। সুবহানাল্লাহ কইতেন না? একটা স্ত্রী যদি এই প্রশংসা করে, আসলে সে ভালো মানুষ ছিল, এরকম। আমার বন্ধুগণ, এই কথা শুনে সবাই আর আশ্চর্য হয়ে গেল। স্ত্রী যদি তাকে এত ভালো মানুষ বলে, তাহলে তো সেই লোকটার কোনো খারাপ দিক থাকার কথা না। তাহলেও কেন সে এই আরবের কবর থেকে, মুসলমানদের কবর থেকে, পবিত্র ভূমি থেকে সে কেন ইহুদিদের কবরের মধ্যে চলে গেল? কোনো অবশ্যই রহস্য আছে। আমার বন্ধুগণ, স্ত্রীকে আবার জিজ্ঞেস করতেছে, আপনি যেভাবেই বলেন ভালো ছিল, নামাজ পড়ে, রোজা করে, ঠিক আছে, বুঝলাম, আপনার হক আদায় করে, কিন্তু তার ভিতরে কোনো একটু সমস্যা ছিল কিনা আমাদের কাছে বলেন। তখন স্ত্রী একটা কথা বলল, ও এলাকাবাসী শুনেন, আমার মাথার মধ্যে একটা বিষয় শুধুমাত্র একটু আছে। বলে আমরা যখন একটা বিষয় তার আমার মাথার মধ্যে লেগেছে। বলে কোন বিষয়টা? বলে আমরা যখন একসাথে স্বামী স্ত্রী যখন মিলিত হতাম, মিলিত হওয়ার পরে যখন আমরা গোসল করার জন্য যেতাম, শীতের দিন রাতের বেলা যখন আমরা সকালবেলা ফজরের আগে যখন গোসল করতে যাইতাম, সে বরাবরই একটাই কথা বলতো যে এই শীতের দিন যদি মিলিত হওয়ার পরে যদি এই শীতের দিন গোসলটা না করা লাগতো, ইসলামের এই জিনিসটা
আমার কাছে ভালো লাগে না। ইহুদিদের নিয়মটাই আমার কাছে ভালো লাগে। তাদের কি হয়, স্বামী স্ত্রী মিলামেশার পরে গোসল করতে হয় না। আমার তাদের আইনটা, তাদের নিয়মটা ভালো লাগে, আমাদের এই নিয়মটা ভালো লাগে না। আমার বন্ধুগণ, এই কথাটা শুধুমাত্র সে বলেছিল, কোনোদিন সে গোসল করে নাই এমন না, প্রত্যেক দিন গোসল করেছে। কিন্তু সে এরকম কথা বলতো যে ইসলামের এই আইনটা আমার ভালো লাগে না। এই জন্য এটা বলার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ইহুদিদের সেই নিয়ম মানার কারণে একটা ইহুদিদের কবরের মধ্যে পৌঁছায় দিছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইরকম হাজারো মানুষ আছে আমাদের বাংলাদেশে, আল্লাহ তাআলার আইন ভালো লাগে না, আল্লাহ তাআলার আইনকে পছন্দ করে না। অনেক মেয়েরাও এটার মধ্যে আছে, স্বামীরা 4টা বিয়ে আল্লাহ তাআলা এটার বিধান দিয়েছে, 4টা বিবাহ করা যায়। কিন্তু অনেক মেয়েরা আছে বলে আল্লাহর এই বিধানটা আমার কাছে ভালো লাগে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও আমার মা বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি সবাইকে পায়ে হাত দিয়ে বলি, আমার মা বোনেরা, আপনার স্বামী 4টা বিয়ে করুক আর না করুক এটা কোনো বিষয় না, কিন্তু আপনি এই বিষয়টা কোনোদিন অপছন্দ করবেন না। ওই যে দেখেন, আলেম একটা বিষয় অপছন্দ করার কারণে তার ওই লাশটা ইহুদিদের কাতারে চলে গিয়েছে। এই জন্যই বলেছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা ঠিক কিনা? আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো, আর রাসূলকে যদি ভালোবাসো, অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুশি হয়ে তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং কি শুধু তাই না, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার সবচাইতে প্রিয় মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তোমার যত মহব্বতের ব্যক্তি আছে, এই সব চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে আমাদের মা বাবাকে গালি দিলে, আজকে আমাদের ভাই বোনকে গালি দিলে আমরা 14 গোষ্ঠী লাঠি নিয়ে বের হয়ে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা যদি গালি দেয়, আমরা যত ভাই আছি আরো গোষ্ঠীর সব মানুষ মিলা লাঠি নিয়ে যায়, তারে পিটায় আসি। কিন্তু আজকে আমাদের রাসূলকে গালি দেয়, লাঠি দিয়ে তো পিটাবো দূরের কথা, আমাদের শরীরের পশমটাও জাগে না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি বললেন, তোমার সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে, সবচাইতে বেশি, মা বাবার চাইতেও বেশি, তোমার মহব্বতের জিনিসের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, এই জন্যই বলি, রাসূলকে যদি ভালোবাসতে হয় তাহলে রাসূলের দাড়ি রাখতে হবে। তুমি কেন রাসূলকে বাদ দিয়ে নেইমারকে অনুসরণ করো? তুমি কেন রাসূলকে বাদ দিয়ে মেসিকে অনুসরণ করো? আমার বন্ধুগণ, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে কোন কথা ঠিক কিনা? যেইভাবে সাকিব খান চুল কাটে তুমি এইভাবে কেন কাটো? রাসূল যেভাবে দাড়ি রাখলো তুমি সেইভাবে রাখো না কেন? এই জন্য আমার বন্ধুগণ, ও যুবকরা, তোমাদের পায়ে ধরে বলে যাই, তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূলকে ইত্তেবা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের ময়দানে রাসূলকে সুপারিশ করার জন্য হুকুম দিবেন, অর্ডার দিবেন। তখন তুমি যুবক, সেই রাসূলের সুপারিশের মাধ্যমে আল্লাহর নবীকে ভালোবাসার কারণে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত কথাগুলো, কথা বললে অনেক সময়ের প্রয়োজন, ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, ওনারাও কথা বলবেন, আমি তো আর একা বললে চলবে না, ওনারাও আছেন। এই জন্যই গত বছরও আসছিলাম আপনাদের এখানে, তো এইবারও আসি। আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন, তে আপনাদের জন্য আমার খাস করে দোয়া করি, আপনারা যেন ভালো থাকেন। যেই কথাগুলো বলছি, এই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। সামনে যদি আল্লাহ তৌফিক দান করে, যদি আসার মতো তৌফিক দান করে, সামনে ইনশাআল্লাহ বলবো। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।